এনজিও সংস্থা ব্র্যাক এবং কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি সুগন্ধা পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে পর্যটক এবং স্থানীয় মানুষের মাধ্যমে যে ময়লা আবর্জনা সৃষ্টি হয় সেসব ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে ব্র্যাক। কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। তিনি বলেন, আগামী প্রজন্মরাই পারবে পরিবর্তনের সূচনা করতে। আশা করি প্লাস্টিক দূষণ রোধেও ভালো কিছু হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আমরা এর আগেও কিন্তু করে এসেছি। বিচে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে এসেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি এবং তোমাদের স্কুল কলেজগুলোতেও কিন্তু আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে হয়ে এসেছে। এইবার আমরা এটা নতুন ভাবে কেন করছি? তোমরা ইতিমধ্যে জেনে থাকবা, বর্তমান সরকার পরিবেশ বিষয়ক উপদেষ্টা মহোদয় পরিবেশের উপরে সবসময় গুরুত্ব দেওয়া হয়ে এসছে, কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা পরাক্রম চাকমা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা, হোটেল রেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, প্রজেক্ট ম্যানেজার মাহফুজুর রহমান। প্রতিদিন প্রতিটি সংবাদপত্রে যেন এইগুলোর বিষয়ে আমাদের বর্তমান ভবিষ্যৎ দূরদর্শিতা নিয়ে যদি আমাদেরকে সচেতন করার কোনো উন্নত রাষ্ট্র, যে রাষ্ট্র ইউরোপ বা আমেরিকা, তো ওনারা যে পলিথিন বা প্লাস্টিক কম ব্যবহার করার ব্যাপারটা কিন্তু তা করে। প্লাস্টিক পলিথিন উন্নত রাষ্ট্রে প্রচুর ব্যবহার করে। কক্সবাজার পৌরসভা বাৎসরিক ৯ কোটি টাকা খরচ করে শুধুমাত্র আমাদের এই যে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ম্যানেজমেন্ট, এই খাতে। আমাদেরকে বুঝতে হবে যে এই কক্সবাজার এটি এমন একটা সুন্দর জেলা, এটা সারা বিশ্বে এরকম এত সুন্দর বিচ কিন্তু কোথাও নাই। তো আমরা তো সৌভাগ্যবান যে এরকম সুন্দর একটা বিচ আমরা পেয়েছি। আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিজিট করতে আসে। প্রথম মাত্রা হলো আমরা এটা পরিত্যাগ করতে পারি কিনা দেখবো। দ্বিতীয়ত হলো আমরা এটাকে রিইউজ করতে পারি কিনা, এটা চিন্তা করবো। তৃতীয়ত হলো রিসাইকেল কিভাবে করা যায়। আমরা সবগুলা কিন্তু আমাদের একজন দ্বারা সম্ভব না। আমরা একটা করতে পারি যে আমি পলিথিন ব্যবহার করবো না, কিন্তু ব্যবহার না করে কোনো উপায়ে আমার ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করতে গেলে আমি কিভাবে করবো? ব্র্যাকের এই আয়োজনে 4টি স্কুলের 80-এর অধিক ছাত্রছাত্রী এবং 300-এর অধিক স্বেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করে। সমুদ্র সৈকতের পাশাপাশি তার আশেপাশের ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, কাগজ সংগ্রহ করে পূর্ণ ব্যবহারযোগ্য স্থানে সরিয়ে রাখা হয়। ব্র্যাকের এই উদ্যোগ শুধু পরিবেশের জন্য উপকারী নয়, বরং এটি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আশা করা যাচ্ছে এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে। এগিয়ে যাওয়ার জন্য এই সামনে যারা আছেন, মীর রনির, CCN।